আসসালামু আলাইকুম। আমি শাহান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার লালটিলা গমনের গল্প এবং কিভাবে খুব সহজেই সেখানে আপনি যেতে পারবেন। লালটিলা একটি নয়নবিরাম শান্তিপূর্ণ জায়গা। এটি অবস্থিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ফুলচরা চা বাগানের ভেতর। পাহাড়ের চূড়ায় একটি পুরনো কালী মন্দির ঘিরেই এই জায়গাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। প্রথমে আপনাকে আসতে হবে শ্রীমঙ্গল ছমুনা। এখান থেকে আপনি খুব সহজে একটি অটোরিকশা পেয়ে যাবেন ফুলচরা বাজার যাওয়ার জন্য। ভাড়া সাধারণত 40 থেকে 50 টাকার মধ্যে হয়। ফুলচরা বাজার যেতে যেতে আপনি দেখতে পারবেন শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য। ফুলচরা বাজার পৌঁছানোর পর শুরু হবে আপনার মূল যাত্রা, একটি মনোমুগ্ধকর পায়ে হাঁটার পথ। প্রায় 2 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে আপনাকে যেতে হবে লাল টিলার চূড়ায়। এই পথটি একটু আঁকাবাঁকা মাটির, তাই সাবধানে হাঁটবেন। তবে রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু চা বাগান, সবুজ বন আর পাখির কিচিরমিচির, সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ। টিলার উপরে উঠে আপনি দেখতে পাবেন প্রাচীন কালী মন্দির। এখান থেকে পুরো চা বাগানের দৃশ্য উপভোগ করা যায়। বাতাসটা ঠান্ডা, মনটা সতেজ হয়ে যায় মুহূর্তেই। আপনি যদি ছবি বা ভিডিও করতে ভালোবাসেন তাহলে এটি একদম পারফেক্ট লোকেশন। আমি সেখানে থাকা একজন পণ্ডিতের সাথে কথা বলেছি। তা আপনার নাম কি? জগদীশ ব্যানার্জি। জগদীশ ব্যানার্জি, একটু জোরে বলবেন। হ্যাঁ, আগে কাচার ঘর ছিল, কাছারি করছিল। বাঁশ খুঁটা দিয়ে ছনের ঠাটা দিয়ে পূজা হয়েছে। জি, এখানে যখন প্রথম মন্দির হয়, কে ছিলেন প্রথম আপনার মতো? আমার দাদার দাদা, ওনার নাম কি? উনি মারা গেছে। মারা গেছে। ওনার নাম কি? নাম রাম ফগুয়া জানি। রাম। যারা একটু ভিন্ন স্বাদে প্রকৃতির সান্নিধ্যে শান্তিতে সময় কাটাতে চান, লালটিলা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন গল্পে। ধন্যবাদ।